স্বপ্নগুলো দামি কিন্তু আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও সকালটা শুরু হলো ব্যস্ততা দিয়ে। ছোট্ট ছেলেটাকে নাস্তা খাইয়ে স্কুলে দিয়ে আসলাম। আসলে ওর এই হাসি মুখটা দেখলেই সারাদিনের কঠিন পরিশ্রমটা করার শক্তি পাই। ওকে বিদায় দিয়ে এখন আমি বের হয়েছি নিজের জীবন যুদ্ধের পথে। বাসায় এসে দেরি না করে বাইকটা নিয়ে সোজা চলে আসলাম স্ট্যান্ডে। এখানে প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর একজন যাত্রী পেলাম। মহাখালী বাস টার্মিনাল যাবে। 230 টাকা ভাড়া মিটিয়ে রওনা দিলাম। যাই হোক, যেতে যেতে মহাখালী পৌঁছালাম। যাত্রীকে নামিয়ে দিয়ে 230 টাকা হাতে পেলাম। টার্মিনালে অনেকক্ষণ ওয়েট করলাম। একবার এদিকে তাকাই, একবার ওদিকে তাকাই একটি ভাড়ার আশায়, কিন্তু সেখানে কোনো ভাড়া মিলল না। তখন ভাবলাম এখানে বসে না থেকে মহাখালী রেলগেটের দিকে যাই। রেলগেটে গিয়েও কপালটা খুলল না। সেখানেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঠাই বসে রইলাম। কোনো প্যাসেঞ্জারের দেখা নেই। রাইড শেয়ারিং জীবনটা এমনই, মাঝে মাঝে এই দীর্ঘ অপেক্ষাগুলো খুব বিরক্তি নিয়ে আসে। এই যে ফুটেজগুলো দেখছেন, এইগুলো ওখানে বসে বসে নেওয়া। একটা সময় দরজের বাঁধ ভেঙে গেল, তাই গাড়িটা স্টার্ট দিয়ে 2 প্রাইভেটের মাঝখান দিয়ে গাড়িটা ডাইনে কেটে বেরিয়ে গেলাম নতুন কোনো গন্তব্যে। সামনে যেয়ে দেখি রেল লাইনটা পার হওয়ার সাথে সাথে ট্রাফিক মামা তো সে একটা গেট আপ নিয়ে দাঁড়িয়ে আছে। কালো চশমা পরে মনে হয় সে আমার দিকেই তাকিয়ে আছে। মামা, সিগন্যাল টেগনাল দিয়েন না, সামনের দিকে যাই, কোনো যাত্রী পাই কিনা। খুঁজতে খুঁজতে আরেকটু সামনে যায় দেখি সার্জেন্ট মামা তো লাঠি ঘুরে ঘুরে দেখাচ্ছে কাউকে হয়তো মায়ের। আমার তো ধান্দা একটাই, কখন একটা যাত্রী পাবো আর কখন নিজের মনটা সান্ত্বনা হবে। খুঁজে যাই, কিন্তু যাত্রীর দেখা তো ভাই নাই। টাকা ইনকাম করতে হবে, রাস্তায় ঘুরি ফিরি যাই করি, টাকা ছাড়া তো আর সংসার চলবে না। যেখানে যাই সেখানেই শুধু টাকা চাই। যাই হোক, মামা ফোনে কথা কইতাছে, মনে করছিলাম যাইব, কিন্তু ভাগ্য এতই খারাপ, কেউ আর বলে না যে মামা দাঁড়াও, আমাকে নিয়ে চলো। চলে গেলাম ওখান থেকে আবার নতুন কোনো গন্তব্যে। যেখানেই যাই না কেন কপাল মনে হয় আজকে আর ঘুরবে না। মনটা বড্ড খারাপ, চালাচ্ছে গাড়ি। এইদিকে দেখি মামা রাস্তার মাঝখানে গাড়ি থামাইয়া নামতাছে খালি। আমরা বাঙালি নিয়ম মানতে চাই না খালি। যাই হোক, এখন আমি যাত্রী খুঁজি। একটা যাত্রী যদি পাই আমি, তাহলেই মনটা হবে খুশি। এইখানে এসেও বোধহয় শান্তি নাই। গাছের পাতার ফাঁক দিয়ে করা রোডটা পুরোপুরি পড়তেছে গায়ের উপরে। কেয়ার করা, তাও যদি পেতাম একটা টিভির দেখা। এখানেও ঘন্টা 2 গেল, কিন্তু আমার কেটে কোনো টিভির দেখা নাই। আজকে কপালটাতে কি আছে তা একমাত্র ওপর আল্লাহ জানে। যাই হোক, ভাগ্যে যা আছে তাই হবে। এদিকে রোদের তীব্রতা আর জ্যামজেট মিলিয়ে শরীরটাও বেশ ক্লান্ত। অবশেষে অপেক্ষার অবসান হলো। একজন যাত্রী পেলাম, বনানী 4 নম্বর রোড যাবে। 150 টাকা ভাড়ায় রাজি হয়ে তাকে নিয়ে রওনা দিলাম। যাত্রীকে বনানী 4 নম্বর রোড নামিয়ে দেওয়ার পর উনি বললেন 10 মিনিট ওয়েট করলে উনি আবার আগারগাঁও পাসপোর্ট অফিসে ফিরবেন। 10 মিনিট পর উনি আসলো ঠিকই, কিন্তু এবার যাওয়ার পথটা ছিল ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে। নিরাপত্তার খাতিরে আমি তখন ক্যামেরাটা বন্ধ রাখলাম, কারণ এই এলাকায় ভিডিও বা ফটো তোলা নিষেধ। জাহাঙ্গীর গেট সিগন্যালে এসে যখন ক্যান্টনমেন্ট এলাকা পার হলাম, তখন আবার ক্যামেরাটা চালু করলাম। আগারগাঁও হয়ে রাস্তার দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে করতে সেই আগের গাছতলায় এসে তাকে নামিয়ে দিলাম। ওইখানে আবার অপেক্ষার পালা। প্রায় 1.5 ঘন্টা পর তাকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু আর কোনো যাত্রী না পেয়ে ভাবলাম
আজকের মতো ডিউটি শেষ করি। সারাদিন এই রোদে পুরো খেটে আর ছুটোছুটি শেষে সব মিলিয়ে মোট ইনকাম হলো 650 টাকা। ফেরার পথে পাম্পে গিয়ে 500 টাকার তেল নিলাম। তেল নেওয়ার পর পকেটে হাত দিয়ে দেখি সারাদিনের নিট রোজগার মাত্র 150 টাকা। ভাবুন তো একবার, এই তত্ত্ব দুপুরে এত পরিশ্রম করলাম, অথচ দিন শেষে হাতে রইল মাত্র 150 টাকা। পরিশ্রম অনুযায়ী অনেক সময় আমাদের ভাগ্য সহায় হয় না, তারপরও দিন শেষে সুস্থভাবে বাড়ি ফিরতে পারছি, এটাই বড় কথা। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যা হয়েছে তাতেই আমি খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।